আসসালামু আলাইকুম। অনার্স চতুর্থ বর্ষ ভৌত রসায়ন 4 প্রথম অধ্যায় কোয়ান্টাম রসায়ন। তো এর একটি সংক্ষিপ্ত প্রশ্ন, সেটি হলো আইনস্টাইনের ফটোইলেকট্রিক সমীকরণ। তো আইনস্টাইনের ফটোইলেকট্রিক সমীকরণটি হচ্ছে Hb = 5 + ½ mv²। Hb দ্বারা এখানে বোঝানো হচ্ছে ফোটন শক্তি এবং ফাই দ্বারা বোঝানো হচ্ছে কাজ ফাংশন, অর্থাৎ যে কোনো একটি পৃষ্ঠ থেকে ইলেকট্রন মুক্ত করতে প্রয়োজনীয় শক্তি। তো এই শক্তিটা আসে মূলত ফোটনের শক্তি থেকেই। তারপরে আছে ½ mv²। তো এই ½ mv² দ্বারা একটা তল থেকে বা একটা পদার্থ থেকে একটা ইলেকট্রন সরিয়ে নিতে যে পরিমাণ শক্তি এই প্রয়োজন হয়, সেই পরিমাণ শক্তি থাকার পরে যদি আরও শক্তি বেঁচে থাকে ফোটনের, তাহলে সেটা ওই ইলেকট্রনকে গতিশক্তি প্রদানের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে আমরা আইনস্টাইনের ফটোইলেকট্রিক সমীকরণ থেকে বলতে পারি যে Hb বা ফোটনের শক্তি, H এখানে প্লাঙ্কের ধ্রুবক আর B হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ ফোটনের কম্পাঙ্ক। তো এই দুইটার গুণফলকে সবসময় ফোটনের শক্তি বা আলোর ফোটনের শক্তি হিসেবে ধরা হয়। তো Hb = 5 + ½ mv²। তো ফাই হচ্ছে এখানে কাজ ফাংশন, যেটা ইলেকট্রন মুক্ত করতে প্রয়োজনীয় শক্তি, আর ½ mv² হচ্ছে আপনার ইলেকট্রনকে গতি শক্তি প্রদান করতে যে পরিমাণ শক্তি লাগে সেটা। তাহলে আইনস্টাইনের ফটোইলেকট্রন সমীকরণের সংজ্ঞাটা আমরা কিভাবে দেব? আইনস্টাইন প্রস্তাব করেন যে কোনো ধাতুতে আলো পড়লে ধাতু ইলেকট্রন নির্গত হতে পারে যদি আলোর ফোটনের শক্তি নির্দিষ্ট একটি ন্যূনতম মান কাজ ফাংশন অতিক্রম করে। অর্থাৎ আইনস্টাইন বলেছেন যে কোনো পদার্থের উপর যদি আলো পড়ে, তাহলে সেখান থেকে ইলেকট্রন বের হতে পারে যদি আলোর ফোটনের শক্তি, মানে আলো হচ্ছে ফোটনের সমন্বিত রূপ বা ফোটন হিসাবে আলোকে কল্পনা করা হয়। তাহলে ফোটনের শক্তি যদি একটি ন্যূনতম মান, অর্থাৎ ইলেকট্রনকে অপসারিত করার মতো শক্তি যদি ফোটনের থেকে থাকে এবং সেটা যদি অতিক্রম করে, সেই মানটা যদি অতিক্রম করে, তাহলেই ইলেকট্রন অপসারিত হবে। যেমন আমরা জানি যে পরমাণু কক্ষপথ থেকে ইলেকট্রন সরানোর জন্য কক্ষপথের শক্তির পরিমাণ একটা শক্তি প্রয়োগ করতে হয়, যেটাকে আমরা ফোটন শক্তি বলি, যেটা আমরা জানতাম যে E = hb আর কি। এখন একটি ইলেকট্রন অপসারিত হওয়ার পরে বা ইলেকট্রন পরমাণু থেকে বা কোনো পদার্থ থেকে অপসারিত হওয়ার পরে যে পরিমাণ শক্তি বাকি থাকবে, সেটা দিয়ে ওই ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হবে। এটাই তারপরে বলা হয়েছে যে আলোকের ফোটনের শক্তি দুইটি কাজে ব্যবহৃত হয়। এক অংশ ধাতু থেকে ইলেকট্রন বের করতে এবং বাকি অংশ ইলেকট্রনকে গতিজ শক্তি দেয়। এটাই হচ্ছে সমীকরণ। তাহলে সমীকরণটা আমরা বুঝতে পারলাম। তো এখানে সাধারণ সহজভাবে সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটি হলো ফোটনের শক্তি ইলেকট্রন মুক্ত করার পরে অবশিষ্ট শক্তি ইলেকট্রনকে গতিজ শক্তি হিসেবে দেয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।